দ্বিতীয় দিন অর্থাৎ আমরা গ্যাংটক যাওয়ার যেদিন গেছি তার পরের দিনে যে সাইট সিন করেছি তার পরের দিনে তৃতীয় দিনে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ছাঙ্গুর উদ্দেশ্যে, ছাঙ্গু লেক দেখার জন্য এবং বাবা মন্দির দেখার জন্য। এগুলো আগে থেকে হোটেলে বলে পারমিশন করিয়ে নিতে হয়, তো যারা যাবে তারা পারমিশন করিয়ে নেবে। আর একটা যেটা চীনের বর্ডার, সেই চীনের বর্ডারে যাওয়ার কথা ছিল কিন্তু চীনের বর্ডারে আমরা যাইনি, এক্সট্রা করে পারমিশন করাইনি ওখানে। তো আমরা ওখান থেকে ছাঙ্গু লেক চলে গেছিলাম। ছাঙ্গু লেক যাওয়ার সময় ছাঙ্গুতে সেই সময় বরফ সাধারণত পায়নি, মাঝখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। তবে যারা প্রথমে ভিডিওগুলো দেখোনি, মানে প্রথম ভিডিওটা গ্যাংটক যাওয়া, গ্যাংটকের সাইট সিন, অ্যাকচুয়ালি এটা আমি তিনটে পার্টে ভিডিওটা বানিয়েছি আমাদের ঘোরার ট্রিপটা, কীভাবে আমরা ঘুরেছি, কোথায় কোথায় গেছি না গেছি। তো সেটা প্রথমটা গ্যাংটক যাওয়া হাওড়া থেকে, এবং গ্যাংটক থেকে সাইট সিন করা, এটা দ্বিতীয় দিনের ট্রিপ, এটা দ্বিতীয় পার্ট। এবং তৃতীয় আরেকটা ট্রিপ থাকবে যেখানে আমরা গ্যাংটক থেকে পেলিং গেছি এবং পেলিং থেকে সাইট সিনগুলো করেছি। তো যারা সেকেন্ড ভিডিওটা মানে ফার্স্ট ভিডিওটা দেখোনি তারা দেখে আসতে পারো। তো আমরা যখন ছাঙ্গু যাই, ছাঙ্গু যাওয়ার পথে আমরা দু জায়গায় হোল্ড করি, একটা জায়গা দেখাবো পরে, আর একটা জায়গায় প্রথম জায়গা এখানে হোল্ড করি এখানে ভিউ দেখার জন্য। তো এখানের ভিউটা সত্যি খুব অসাধারণ মানে সত্যি খুব অসাধারণ ছিল। ওপর থেকে কত সুন্দর নিচে ছোটো ছোটো রাস্তাগুলো, যেখানে আঁকা বাঁকা করে রাস্তা আসছে এবং রাস্তা দিয়ে গাড়িগুলো আসছে দেখা যাচ্ছিলো, ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছিলো, এত মেঘ, মানে সত্যি কথা যেটা আমরা কোথাও গিয়ে ওপরে আকাশে আছি। আমরা নর্মালি যখন সমতলে থাকি, সমতল থেকে যে মেঘগুলোকে দেখতে পাই, এইখানে গিয়ে সেই মেঘগুলো আমাদের নিচে আছে, দেখতে পাচ্ছ মেঘগুলো কত সুন্দর নিচে আছে, নিচে ভাসছে, আর আমরা সেই মেঘের ওপরে কতটা ওপরে আছি। জায়গাটা সত্যি খুব সুন্দর দেখতে। মানে আমার সত্যি কথা বলতে আমার পাহাড় খুব ভালো লাগে, আর ঠান্ডা পাহাড়, মানে যেখানে বরফ পড়বে ওই পাহাড় তো সব থেকে বেশি ভালো লাগে সমুদ্রের থেকে। তো কত সুন্দর লাগছে এখান থেকে, এই ভিউ পয়েন্টটা সত্যি খুব সুন্দর। যারা ছাঙ্গু যাবে নিশ্চয়ই তারা এই জায়গাটায় দাঁড়াও বা দেখো, যারা যাওনি কখন তারা যখন যাবে তারা দেখবে কত সুন্দর দেখতে। তো ওখান থেকে আমরা একটুখানি ভিউ পয়েন্টে ভিউ নিয়ে তারপরে আমরা চলে যাই আবার ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা প্রথমে কিন্তু ছাঙ্গুতে যাইনি, আমরা প্রথমে ডাইরেক্ট চলে গিয়েছিলাম বাবা মন্দিরে। বাবা মন্দির ওখানে দেখে তারপরে আমরা আসার সময় ছাঙ্গু হয়ে ঘুরে এসেছি। তো যাওয়ার সময় হচ্ছে কত সুন্দর লাগছিল জায়গাটা, অনেকটা তো উঁচুতে, নিচে মেঘ ভাসছে, তার সাইড দিয়ে আমরা গাড়ি নিয়ে ওপরের দিকে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি প্লেনে করে মানুষ ওপরে যায়, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এতটা এক্সাইটমেন্ট হওয়ার কারণ প্রথমবার যাচ্ছি এবং এই জায়গাটা প্রথমবার দেখছি আমি। যারা গিয়ে থাকবে তারা হয়তো জানবে জায়গাটা কতটা সুন্দর। তো আমার এতটা এক্সাইটমেন্টের কারণ খুব সুন্দর জায়গাটা দেখতে, খুব সুন্দর। তো সেইটাই দেখানোর জন্য ভিডিওটা করা। তো দেখো জায়গাটা, আমরা ছাঙ্গুতে গিয়েছিলাম মানে এটা থার্ড ডেতে ছাঙ্গুতে গিয়েছিলাম, গিয়ে ছাঙ্গুটা ঘুরেছি। ওখানে বাবা মন্দিরে গেছি, বাবা হরভজন সিং এর যেখানে থাকে, এখানে টোটাল আর্মিরা সমস্ত কিছু দেখাশোনা করে। তো মেনলি আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এখানের ভিউগুলো, লোকেরা মানে অনেক ভিডিও আছে যারা গাইড করবে, যারা কোথায় কিভাবে যাবে, কোথায় স্টে করবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সব কিছু গাইড করে দেবে। আমার এক প্রকার, আমি তো কোনো প্রফেশনাল ট্যুর গাইড ভিডিও বানানো বা ব্লগ করা এরম না। অ্যাকচুয়ালি গেছি এতটা সুন্দরভাবে, আমার দৃশ্যগুলো অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি। তো আমার মনে হয়েছে যে এখানে যাচ্ছি, এখানে খুব সুন্দরভাবে ভিডিওটা বানাই। যারা আসতে পারেনি, বেসিক্যালি আমাদের আত্মীয় চেনা পরিজন, আত্মীয় স্বজন যারা যেতে পারেনি, তো তাদের জন্য অ্যাকচুয়ালি বানানো, যে আমরা কোথায় গিয়েছিলাম, কীভাবে ঘুরেছি, অনেকে জিজ্ঞাসা করে। তো আগেকার দিনে মানুষ কী হতো, গল্প বলতো। তো এখনকার দিনে হাতে ফোন আছে, সমস্ত ভিডিওগুলো করে নিয়ে আসলে তাদেরকে দেখাতে পারবো যে কোথায় কোথায় ঘুরেছি, কী ঘুরেছি, কী দেখেছি, কী খাওয়া দাওয়া খেয়েছি, কোথায় ছিলাম, কীরকম হোটেলে ছিলাম, কোন হোটেলে ছিলাম, টোটালটা দেখাতে পারবো। আগেকার দিনে যেমন মানুষ গল্প বলতো, এখন তো গল্পের কিছু নেই, এখন সমস্ত কিছু দেখাতে পারবো। তো যারা যায়নি আমাদের চেনা পরিচিতের মধ্যে, তারাও ব্যাপারটা দেখে কিছুটা আন্দাজ করতে পারবে যে জায়গাটা সত্যি যাওয়া দরকার। মানুষের পয়সা আজ আছে কাল নেই, সময় আজ আছে কাল নেই। তো ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু একটা অন্যরকম। দেখতে পাচ্ছেন মেঘগুলো, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আছে। চলো আমরা গাড়ি করে আস্তে আস্তে ছাঙ্গুর দিকে রওনা দিই। তো রাস্তাতে দেখতে থাকো ভিউটুকু কেমন লাগবে। আমরা প্রায় চলে এসেছি এখানে বাবা মন্দিরের কাছে। এই হচ্ছে বাবা মন্দির। বাবা মন্দিরের অপোজিটে একটা বড় শিব মন্দির আছে। তো শিব মন্দিরের একটু উঁচুতে
তো এখানে গেলে একটু শ্বাসকষ্ট হয় অনেকেরই, তো অনেকে অক্সিজেন নিয়ে যায়। এখানে বেশি লাফালাফি দৌড়াদৌড়ি না করাটাই ভালো। তো আমরা সর্বপ্রথম আগে শিব মন্দির মানে শিব মূর্তিটার কাছে গিয়েছিলাম, শিব মন্দির পাদদেশের ওখানে। এটা হচ্ছে সেই শিব মূর্তিটা। সাইডে ভিউটা খুব সুন্দর ছিল। তো আমাদের ভাগ্যটা খুব ভালো যে ওয়েদারটা খুব সুন্দর ছিল। এখানে কোনো বরফ পায়নি। অনেকে যারা এসছে তাদেরকে নিচে কি বুঝিয়েছে জানি না, তারা বড় বড় বুট মানে যেটা বরফে পরে হাঁটে, বড় জ্যাকেট সেরকম পরে এসছে। এখানে ঠান্ডা ছিল, বাট সেরকম ঠান্ডা যে বলবো ছিল সেরকম নয়। নর্মালি আমাদের এখানে যেরকম শীতকালে যেরকম ঠান্ডা থাকে সেরকমই ঠান্ডা ছিল, খুব বেশি ঠান্ডা ছিল না, বা বরফের তো কোনো ব্যাপারই না। আমরা শুধু একটা জায়গায় যখন ফিরি, একটা জায়গায় পাথরের ধারে একটুখানি বরফ লেগেছিল, সেটা নিয়ে একটু আনন্দ করেছি, সেটা পরে দেখাবো ভিডিওতে। তো আমরা শিব মূর্তির ওখানটা ঘুরে এখানে আমরা ওই বাবা মন্দিরটায় যাই, বাবা হরভজন সিং। তো বাবা হরভজন সিং নিয়ে অনেক কাহিনী আছে। এখানে টোটালটাই আর্মিরা দেখাশোনা করে। তো তোমরা গুগলে গিয়ে বা অন্য ইউটিউবে ভিডিও সবটাই জানতে পারবে। টোটাল আমি একটু শর্টে বলি, এখানে বাবা হরভজন সিং একজন আর্মি ছিলেন আর কি। আর্মি উনি থাকাকালীন কোনোভাবে মারা যায়, বা এরকম মারা যাওয়ার পরে ওখানে আর্মিদের মধ্যে একটা ব্যাপার ছড়ায় যে উনি পালিয়ে গেছে কোনোভাবে। তো উনি নাকি স্বপ্নাদেশ দিয়েছিল যে উনি মারা গেছেন, উনি কোথায় আছেন, কীভাবে মৃতদেহটা কোথায় পড়ে আছে। তো এরম স্বপ্নাদেশ দিয়েছিল, এবং তারপর থেকে যে জানা যায় যে এখানে অনেক অলৌকিক জিনিস ঘটে, যেটা বাবা হরভজন সিংয়ের মানে থাকাটাকে বোঝা যায়। তো সেই জন্য এখানে ওনার মূর্তি করা হয়, ওনার মূর্তি মানে ওনার মন্দির করা হয়, ওনার মন্দিরে পুজো আর্চা করা হয়। এখানে প্রসাদ দেওয়া হয়। আমরা যেদিন গিয়েছিলাম তখন সুজি প্রসাদ দিয়েছিল। এখানে জল নিয়ে কিছু ব্যাপার ছিল, যাদের কোনো সমস্যা আছে, কিছু শারীরিক সমস্যা, ওই জল ব্যবহার করতে পারে। খাবার থাকে, অনেক নিয়ম থাকে, তারা নিরামিষ খেতে হবে। যারা আর কি ননভেজ, তাদের নিরামিষ খেতে হবে, ড্রিঙ্ক করা যাবে না, এরকম অনেক নিয়ম থাকে। যাদের শরীরের সমস্যা থাকে তারা ওই জলটা নিয়ে যায়। এখানে প্রসাদও খায়। এখানে সুজি প্রসাদটা দিয়েছিল। তো ভেতরে মন্দিরে দেখতে পাচ্ছেন, এখানে টোটালটাই দেখাশোনা ইন্ডিয়ান আর্মিরাই করে আর কি। এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের অ্যাকচুয়ালি মন্দির, যেখানে ভেতরে ওনার সমস্ত কিছু আছে, ছবি আছে। আর অপোজিটে একটা মানে কেনাকাটা পাওয়া যায়, কেউ যদি কিছু কিনতে চায় কিনতে পারে। এইখানে হচ্ছে সেই ভিউ পয়েন্ট, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে দেওয়া আছে। এই হচ্ছে মন্দিরের ভিতরটা, মন্দিরই বলছি আমি অ্যাকচুয়ালি এই হচ্ছে মন্দিরের ভিতরটা, বাবা হরভজন সিংয়ের যে জায়গাটা। ওখানে ওনার ছবি দিয়ে পুজো আর্চা যেরকম করা হয়, স্পিরিচুয়াল কিছু লেখা আছে ওপরে। এই যে ভিতরে এখানে এরকম ওনার ফটো দিয়ে এরকম করে পুজো আর্চা করা হয়। টোটালটাই আর্মিরা দেখাশুনো করে। এখান থেকে ওই জলটা পাওয়া যায়। এখানে ওই যে ওনার ছবি এখানে। এরপরে এখানে এই যে প্রসাদ দিচ্ছে, চলো প্রসাদটা নিয়ে বাকি তোমাদের তারপরে এখান থেকে ছাঙ্গু লেকটায় গিয়ে দেখাচ্ছি, ছাঙ্গু লেকের জিনিসগুলো। চলো প্রসাদটা নিয়ে নিই। এই হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের ওপারে যে দেখা যাচ্ছে ওই পাহাড়টায় কিন্তু কতগুলো বরফ আছে কিছু কিছু জায়গায়, কিন্তু এপারে একদমই কিছু নেই। ছাঙ্গু লেকটা খুব সুন্দর লাগছিল, ওয়েদারটা খুব ভালো ছিল বলে আমাদের এখানে ভাগ্যটা ভালো। এখানে ওই গরুর মতো ওগুলোকে কী বলে ভুলে গেছি, ওই রকম আছে। ওটাকে নিয়ে কেউ ছবিও তুলতে পারে, কেউ ওপরে উঠেও ছবি তুলতে পারে, কেউ এদিক ওদিক চড়তেও পারে। এই যে রাস্তা থেকে আসার সময় আমরা একটা জায়গায় একটা সাইডে একটুখানি একদম অল্প একটু বরফ পেয়েছি। ওই বরফটা নিয়েই আনন্দ করার চেষ্টা করেছি, একটু হাতে নিয়ে আমরা তিনজনে মিলে একটা আনন্দ করেছি। কেন সত্যি কথা বলতে এরকম বরফের জায়গায় কখনো যাওয়া হয়নি এখনো পর্যন্ত। তো যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই আনন্দ করেছি আমরা তিনজনে। বাকিরা সব ছিল ওপাশে। নিজের মাথায় বরফ পাওয়া যায়নি, এই যতটুকু পাওয়া গেছে ততটুকু নিয়ে একটু আনন্দ করা যাক। টুপির ভিতরে বরফ ভর্তি, পুরো ভেতরে চলে গেছে বরফ। চলো এখান থেকে অ্যাকচুয়ালি ফিরে এসে আমরা এমজি মার্টের অপোজিটে একটা নেপালি রেস্টুরেন্ট, ওই নেপালি রেস্টুরেন্টে ছিলাম। তো ওখানে খাওয়া দাওয়া করেছি, ভালোই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য আমরা একটু বসেছি।